আবার রোজকার জীবনে চলে এসেছি। কয়েকটা দিন বেশ আনন্দ করেই কেটে গেল। আবার সেই একই রেগুলার লাইফ, অফিস বাড়ি চলতেই থাকবে। সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। আজকে কিন্তু বেশি কিছু করছি না, একটু কমফোর্ট ফুড খেতে খুব ইচ্ছে করছিল। কয়েকদিন প্রচুর মাছ মাংস খাওয়া হয়েছে, আজকে তাই ইচ্ছে করলো একটু ডিমের ঝোল করি। অ্যাকচুয়ালি আমি কিন্তু কখনোই সকালবেলা ডিমের ঝোলটা রান্না করি না। মা রাতে ডিমের ঝোল বা ডিমের কারি করে, কিন্তু আমি সকাল টাইমটা করি না, কারণ আমার মনে হয় মাছ ভাত খেয়ে বেরোলে শরীরটা একটু শান্তি লাগে। কিন্তু আজকের কি জন্য জানি না মন চাইলো একটু ডিমের ঝোল করি, অনেকদিন খাইনি তো। প্রথমে ডিম আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, ডিম ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলোকেও ওই তেলে হালকা করে নেড়ে নিয়েছি। এবার সর্ষের তেলে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভাজবো। এই ডিমের ঝোলে একটু পেঁয়াজটা বেশি পড়লে বেশি ভালো লাগে। তারপর দিলাম আদা রসুনের বাটা। এবার মশলাটাকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কষাবো। আজকে একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছিল, তাই লঙ্কা গুঁড়োটা একটু বেশি করেই দিলাম। অল্প একটু জল দিয়ে এবার ঢাকনা দিয়ে মশলাটা কষাতে দেব। মশলা থেকে তেল ছাড়লে প্রথমে আলুগুলোকে দেব। আলুগুলোটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে মশলার সাথে আরও মিনিট 2-3 কষাবো। এখানে আমি ভাজা মশলা দিলাম, জিরে ধনে মৌরি দিয়ে এই ভাজা মশলাটা আমি করে রাখি। আপনারা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও এটা করতে পারেন। আমি কাঁচা ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা পছন্দ করি না, তাই দিলাম না। আলুটাকে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে ফুটতে দিলাম। তারপর দিলাম ডিমগুলো। এদিকে আর রান্না করব পুঁই শাকের চচ্চড়ি। আজকে একেবারে নিরামিষভাবে পুঁই শাকের চচ্চড়িটা করছি। ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে, অল্প একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, আর একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। দেখুন তো লোভনীয় লাগছে কিনা। ওদিকে ডিমের ঝোল হতে হতে এদিকে চচ্চড়িটাও করে ফেলেছি। তারপরে শাক ভাজতে বসালাম। এখানে মূলোর শাকটা রসুন কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর সাথে কিছুটা পেঁপেও কেটে নিয়েছি ভাজবো বলে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।